আজ আমরা ভাগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে কিছু অমূল্য শিক্ষা জানব। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলি বুঝিয়েছেন। চলুন খুব সহজ ভাষায় সেই জ্ঞানটি বুঝে নিই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজের আত্মীয় স্বজনদের সামনে দেখে ভেঙে পড়েন। তার মনে দুঃখ, ভয় আর দ্বিধা জন্ম নেয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝান, তুমি যাদের জন্য শোক করছো তাদের জন্য শোক করা উচিত নয়, কারণ এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা অমর, চিরন্তন এবং অবিনশ্বর। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না। মানুষ যেমন পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনই আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মৃত্যু আসলে একটি পরিবর্তন মাত্র। এরপর শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব বোঝান। তিনি বলেন, তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের উপর তোমার অধিকার নেই। অর্থাৎ আমাদের নিজের কর্তব্য কাজ সৎভাবে করতে হবে, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা উচিত নয়। কারণ আমরা যখন শুধু ফলের কথা ভাবি, তখন আমাদের মনে দুশ্চিন্তা, ভয় আর হতাশা জন্ম নেয়। কিন্তু যদি আমরা নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করি এবং ফল ঈশ্বরের উপর ছেড়ে দিই, তাহলে আমাদের মন শান্ত ও স্থির থাকে। এই অবস্থাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ অবস্থা, যেখানে মানুষ সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সব কিছু সমানভাবে গ্রহণ করতে পারে। তাই এই অধ্যায় আমাদের শেখায়, আত্মা চিরন্তর, দেহ নশ্বর। মৃত্যুকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিজের কর্তব্য কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও। এই শিক্ষাগুলি যদি আমরা জীবনে মানতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সহজ, শান্ত ও সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।